আসসালামু আলাইকুম। আজকে একদম স্মৃতিময় একটা দিন আপনাদের সাথে শেয়ার করব। আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটাই হলো মুসাফর ক্লোজারের পশ্চিমাংশ। ঠিক এখান থেকে এই বরাবর যেটা দেখতে পাচ্ছেন ওই যে নদীর ওপারে কিছুটা ব্লক সৃষ্টিকারী, এটাই হলো মুসাফর ক্লোজারের পূর্ব অংশ সোনাগাজী। আজ আজ আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো পশ্চিম পার, ওটা হলো পূর্ব পার। এটা হলো কোম্পানিগঞ্জ আর ওটা হলো সোনাগাজী এলাকা। আসলে এই জায়গাটার যে কন্ডিশন বর্তমানে, যখনই গেটটা ডুবে গেছে, যখন গেটটা ভেসে গেছে, তখন এই এলাকাটাতে যদি বড় আকারের ব্লক দিয়া যদি ডুবো একটা বাঁধ দেওয়া যেত, পানির এই যে জোয়ার ভাটার গতিমান যদি স্রোত করা সম্ভব হতো, তাহলে ফেনী, সোনাগাজী, কোম্পানিগঞ্জ এবং তালতলি চর্ববর্তী থেকে শুরু করে অত্র অঞ্চলের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবনের হুমকির সম্মুখীন হতো না। এই বিষয়টা আসলে আমাদের অনেকেরই অজানা। কী কারণে, অদৃশ্য কারণে সরকার মহোদয় এখানে বিকল্প কোনো ব্যবস্থা করলো না। আদৌ কি এই সুইচ গেট ক্লোজার পুনর্নির্মাণ হবে কি হবে না, সেই ব্যাপারেও সঠিক কোনো সিদ্ধান্ত বা সঠিক কোনো ব্যবস্থাপনা সরকার থেকে নেওয়া হচ্ছে না। এখানে স্থানীয় আমাদের উত্তর অঞ্চলের অনেক মানুষের সাথে আমরা আলোচনা করছি। তার ভিতরে আমাদের সুপরিচিত একজন মানুষ মিজান মামা, ওনার সাথে এই বিষয়টি নিয়ে একটু কথা বলবো। মামা, এখানে যে গেটটা আসলে বেসে গেছে, আপনারা তো অত্রান্ত এলাকার স্থানীয় মানুষ, তার পরবর্তীতে বিশেষ কি পদক্ষেপ নিলে এই জিনিসটা আসলে ভালো, মোটামুটি কিছুটা হলে সাপোর্ট হতো, যেটা মনে করেন অত্র অঞ্চলের মানুষের জন্য উপকৃত? আসসালামু আলাইকুম। এখানে মূল হচ্ছে এই রেগুলেটরটা ভেঙে যাওয়ার পরে যায়, ডুবে যাওয়ার পরে যায়। এখানে কিছু বলক ছিল, যে হাজার হাজার এই বলকগুলার সামনে এবং পিছনে যদি দিত, তাহলে এই যে আমাদের এই যে ভিতরে যে ভাঙন এবং মুসাপুর, ছদ্মবেশ, সোনাগাজী এবং কোম্পানিগঞ্জ এবং এই এলাকাগুলো যেগুলো ভাঙি গেছে, যেগুলো ভেঙে গেছে, মানুষ গৃহ হারা হয়ে গেছে, বাড়ি হারা হয়েছে, ঘর হারা হয়েছে। এই কাজ থেকে আসলে তারা আশা করি যে এটা রক্ষা পেত যদি ওখানে ওই সময় যদি হুম। এই রেগুলেটরের সামনে পিছনে বলক দিয়া একটা ডুবা বান্ধিত, তাহলে এই ক্ষতিগ্রস্ত থেকে এই মানুষগুলা আমাদের সোনাগাজী, ফেনী, সোনাগাজী এবং কোম্পানিগঞ্জ, সিলোনিয়া, আপনার ফাজিলঘাট, এই মানুষগুলা রক্ষা পেত। তা এখন আসলে এই বিষয়টা আসলে আমরা জানি না, এই বিষয়টা কেন দেওয়া হন না, কেন দিতেছে না, কি কারণে, কি সমস্যা, এই জিনিসটা আমরা এখন এখন আদৌ। আপনাদের আসলে আপনাদের দাবিটা কি, বা আমরা যে দাবিটা জানাচ্ছি যে অতি শীঘ্রই সরকার এই ব্যাপারে সঠিক কোনো একটা পদক্ষেপ গ্রহণ করা। এখন আমাদের আমাদের দাবি হচ্ছে এই নোয়াখালী, কোম্পানিগঞ্জ এবং ফেনী সকলের একটাই দাবি হচ্ছে অতি দ্রুত একটা রেগুলেটর, টিকসই একটা রেগুলেটর অতি দ্রুত করা। হুম। এবং নদীর পাড়ে যে আছে, এই নদীর পাড়ে যে 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 জায়গা জমিগুলো আছে, বাড়িঘরগুলো আছে, হাট বাজারগুলো আছে, ওই দ্রুত এটা রক্ষা করা। ওকে, ধন্যবাদ। যাই হোক, আপনি শুনতে পারলেন এই যে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ইনি এখানকার স্থানীয়, তার পার্শ্ববর্তী উপরে চরবর্তী এলাকাতে তার অনেক শত শত একরের সম্পত্তি আছে। এইখানে যে নদী ভেঙে যাওয়া, ক্লোজার ভেঙে যাওয়ার ঠিক প্রত্যক্ষদর্শী একজনই উনি। তো ওনার কাছ থেকে বিষয়টা জানছি। আসলে যেদিন এই ক্লোজারটা ভেঙে যায় সেদিন রাত্রেও আমি সৌদি থেকে ওনার সাথে কথা বলছিলাম। তো এই অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমি সাথে স্ক্রিনে যেদিন ক্লোজারটা ভেঙে যায় সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। শুধু স্মৃতি হিসাবে কিছু দোকান, কিছু আবাসস্থল এখানে বসত আছে, আর সব কিছু নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এটাই সোনাগাজী এবং চর্ববতী কোম্পানিগঞ্জে দিয়ে গেছে। ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।